সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তার তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এ কারণে খাঁটি হীরা, আসল নায়ক সহ নানা নামে আখ্যায়িত করে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। কারণ উন্নত দেশের আয়েশি জীবন ছেড়ে দেশের স্বার্থে কাজে নেমেছেন আশিক চৌধুরী। আসুন জেনে নেই তার সম্পর্কে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন ৪১ বছর বয়সী আশিক। বুধবার বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন তিনি। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। তবে তার আগে নিজের নিয়োগের বিষয়ে গেল বছরের ৬ নভেম্বর আশিক চৌধুরী নিজের ফেসবুক পোস্টে লেখেন, সরকারি চাকরির আজকে ১ মাস হলো। সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনুস হঠাৎ ফোন করে বললেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবা নাকি? আমি নন্দিনীকে জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেলাম। জানতাম ও কোনোদিন মানা করবে না। সো ৫৯ সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে, বন্ধুদের ভাষায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে। দায়িত্ব নেওয়ার পর কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তা তুলে ধরে স্ট্যাটাসে আশিক লিখেন, গত ১ মাস শুক্র শনিবার সহ দিনে ১৮ ঘন্টা কাজ করেও কুল পাচ্ছি না। প্রায় ২৫০ সিইও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছি তাদের সমস্যাগুলো কোথায় আর কি করে তার সমাধান করতে পারি। নতুন ইনভেস্টমেন্ট কিভাবে আনতে পারি চেষ্টা চলছে। ফেল করা যাবে না, আমরা জনগণের সরকার, তাই প্রত্যাশা অনেক। এখন প্রশংসায় ভাসলেও আশিক চৌধুরী ভালো করেই জানেন সমালোচনা আসবেই। তিনি লিখেছেন, হোক না সমালোচনা, আমরা ভুল করব, তারপর শুধরাবো। আমাদের দেশটা আস্তে আস্তে ঠিক রাস্তায় হাঁটবে। জানা গেছে আশিক চৌধুরী পেশায় ব্যাংকার। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন HSBC রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। তারেক আহমেদ, কালবেলা।